হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা। খেলার দুনিয়ার সমস্ত খবর নিয়ে শুরু করব স্পোর্টস টাইম। আর শুরুতেই চোখ রাখবো স্পোর্টস টপ স্টোরিজে। ঐতিহাসিক জয় দিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর অভিযান ইস্ট বেঙ্গলের। ফুটবলারদের কৃতিত্ব হাবাসের, বাবাকে জয় উৎসর্গ রশিদের। জল্পনা উড়িয়ে মাঠে ফিরলেন মেসি। মেজর লিগসের পরিবর্তক হিসেবে মাঠে নামলেন এলএম10। ইন্টার মায়ামির পথে নেইমার। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট অভিযানের আগে ফের ধাক্কা ভারতের। চোটের জন্য ছিটকে গেলেন ওয়াশিংটন সুন্দর। গোলের পিচ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-তে বুধবার যুব ভারতীতে ইতিহাস তৈরি করেছে ইস্ট বেঙ্গল। পিছিয়ে পড়েও খোঁচা খাওয়া বাঘের মতো দুরন্ত কামব্যাক লাল হলুদের। কুয়েতের ক্লাব আল আরবিকে হারিয়েছে 4-1 ব্যবধানে। দুরন্ত জয়ের পরেও আবেগে গা ভাসাতে নারাজ ইস্ট বেঙ্গল কোচ আন্তোনিও লোপেজ হাভাস। সামনের দিকে তাকাতে চাইছেন তিনি। এই জয়ের জন্য ফুটবলারদের দিয়েছেন কৃতিত্ব। যেভাবে ফুটবলাররা নিজেদের উজাড় করে দিয়েছেন, কোনো প্রশংসাই যথেষ্ট নয় বলে মনে করছেন। তার মতে ভারী মাঠে 120 মিনিট খেলা মোটেও সহজ ছিল না। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 অভিযান ভালোই শুরু করেছে ইস্ট বেঙ্গল। বুধবার যুব ভারতীতে পিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাক হয়েছে লাল হলুদের। 4-1 গোলের ব্যবধানে জিতেছে হাবাস ব্রিগেড। দুরন্ত এই জয়ের নায়ক ইস্ট বেঙ্গলের মোহাম্মদ রশিদ। নিজে গোল করেছেন এবং গোল করাতে সাহায্যও করেছেন। ম্যাচ শেষে মুখ খুলেছেন লাল হলুদ ফুটবলার। প্যালেস্টাইন ফুটবলার জয় এবং সাফল্য উৎসর্গ করেছেন তার বাবাকে। সেই সঙ্গে দলের বাকি ফুটবলারদের করেছেন প্রশংসা। ব্যর্থতা কিছুতেই পিছু ছাড়ছে না মোহামেডানকে। ডুরান্ডে আর্মির বিরুদ্ধে নামার আগে নকআউটে পৌঁছানোর ক্ষীণ আশা ছিল সাদা কালো ব্রিগেডের। সেক্ষেত্রে জিততেই হতো ম্যাচ, কিন্তু ধাক্কা খেল মেহরাজউদ্দিন ব্রিগেড। গ্রুপের শেষ ম্যাচে ইন্ডিয়ান আর্মির কাছে হেরে গেল 1-2 গোলের ব্যবধানে। গ্রুপের প্রথম ম্যাচ জিতলেও দ্বিতীয় ম্যাচে সমলেশ্বরী এফসির কাছে হেরে যায়। এই হার কোয়ার্টার ফাইনালে ওঠার ক্ষেত্রে ব্যাকফুটে ঠেলে দিয়েছিল মোহামেডানকে। আর শেষ ম্যাচে হেরে এবারের মতো ডুরান্ট অভিযান শেষ করল তারা। ভারতীয় ফুটবলের সূচি নিয়ে তৈরি হলো নতুন জটিলতা। আগামী অক্টোবর মাসে ব্রাজিলের বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচ খেলবে ভারতীয় ফুটবল দল। এটাই এখন কাঁটা হয়ে দাঁড়াচ্ছে খালিদ জামিল ব্রিগেডের কাছে। কারণ 3রা অক্টোবর ব্রাজিল ম্যাচের দিনেই শেষ হচ্ছে ফিফা এশিয়ান কাপ। সেই টুর্নামেন্ট খেলার কথা ভারতীয় দলের। ভারত ফাইনালে উঠলে বাড়বে সমস্যা। এই অবস্থায় ব্রাজিলের বিরুদ্ধে সিনিয়র দল এবং এশিয়ান কাপে দুর্বল দল খেলানোর কথা ভাবছে ভারতীয় ফুটবল ফেডারেশন। কোথায় খেলবে সিনিয়র দল, এ নিয়ে ফিফার কাছে জানতে চাইছে ফেডারেশন। এখন বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থার উত্তরের অপেক্ষায় ভারত। বাবার মৃত্যু প্রভাব ফেলেছে লিওনেল মেসির জীবনে। আর কতদিন তিনি খেলতে পারবেন তা নিয়ে বুধবার সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তা দিয়েছিলেন এলএম10। পোস্টের কয়েক ঘন্টা যেতে না যেতেই সবাইকে চমকে দিলেন। পিতৃবিয়োগের যন্ত্রণা ভুলতে বেছে নিলেন ফুটবলকেই। লিগস কাপে ইন্টার মায়ামির জার্সিতে নেমে পড়লেন মাঠে। দ্বিতীয় অর্ধের শুরুতে মাঠে নামেন। প্রত্যাবর্তন হলেও ইন্টার মিয়ামিকে হার থেকে বাঁচাতে পারেননি মেসি। লিওনের কাছে হেরে লিগস কাপ থেকে ছিটকে গেল তাঁর দল। অবসর জল্পনার মধ্যেই ফের নেইমারকে নিয়ে শুরু হয়েছে চর্চা। চলতি বছরে ছেলেবেলার ক্লাব স্যান্টোসের সঙ্গে তার চুক্তি শেষ হচ্ছে। এরপরেই ব্রাজিলীয় তারকা ইন্টার মিয়ামিতে যোগ দিতে চলেছেন বলে খবর। এই জল্পনা উস্কে দিয়েছেন ব্রাজিলের প্রাক্তন ফুটবলার ফেলিপে মেলোর মন্তব্য। 2027 সালে জানুয়ারিতে নেইমার ইন্টার মিয়ামিতে যোগ দিতে চলেছেন বলে জানিয়েছেন তিনি। এর আগে মেসি ও সুয়ারেজের সঙ্গে একসাথে খেলেছেন ব্রাজিলীয় তারকা। শেষ পর্যন্ত জল্পনা সত্যি প্রমাণিত হলে প্রায় 1 দশক পরে ফের একসঙ্গে খেলতে দেখা যাবে ত্রয়ীকে। 15ই আগস্ট প্রথম টেস্টের আগে গলের 22 গজ নিয়ে যে ধোঁয়াশা ভারতীয় শিবিরে, পিচের চরিত্র বুঝতে স্টেডিয়ামে হাজির হয়েছিলেন টিম ইন্ডিয়ার হেড স্যার গৌতম গম্ভীর এবং ব্যাটিং কোচ শীতাংশু কোটাক। জানা গিয়েছে গম্ভীর বেরিয়ে যাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই পিচের পরিচর্যা শুরু হয়। মাঠকর্মীরা পিচের ওপর কয়েকবার লনমোয়ার চালান বলে জানা গিয়েছে। ছাঁটা হয় ঘাস, পিচ বদলে ফেলা হয়েছে বলেও অভিযোগ। শ্রীলঙ্কার বিরুদ্ধে গলে প্রথম টেস্টের আগে উদ্বেগ ছড়ালো ভারতীয় শিবিরে। এবার চোটের তালিকায় সম্ভবত জুটতে চলেছে ওয়াশিংটন সুন্দরের নাম।
চোটের জন্য শুধুমাত্র দ্বিতীয় টেস্টের জন্য তাকে দলে রাখা হয়েছিল। আশা করা হয়েছিল ফিট হয়ে উঠবেন তিনি, কিন্তু বিসিসিআইয়ের মেডিকেল টিম সুন্দরকে ফিট সার্টিফিকেট দেয়নি। তারা জানিয়েছে দ্বিতীয় টেস্টের আগে ভারতীয় অলরাউন্ডারের পুরোপুরি ফিট হওয়া অনিশ্চিত, ফলে সুন্দরের শ্রীলঙ্কা যাওয়া অনিশ্চিত। ক্রিকেটের স্বার্থে বড়সড় সিদ্ধান্ত নিল আইসিসি। অতিরিক্ত দ্বিপাক্ষিক সিরিজের ওপর রাশ টানতে চলেছে তারা। অতিরিক্ত দ্বিপাক্ষিক টেস্ট এবং প্রতিদ্বন্দ্বীহীন একপেশে ম্যাচ ক্রিকেটের ক্ষতি করছে, তা মেনে নিল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। দ্বিপাক্ষিক সিরিজ থেকে সরে আসার সময় হয়েছে বলে মনে করছে। সেই সঙ্গে দর্শকদের আগ্রহ বাড়াতে একাধিক ভাবনা আইসিসি নিতে চলেছে বলে ইঙ্গিত মিলেছে। আগামী 21শে আগস্ট লুসানে ডায়মন্ড লিগে নামছে জ্যাভলিন সুপারস্টার ভারতের নীরজ চোপড়া। নামার কথা ছিল পাকিস্তানের আরশাদ নদীমের। দুই প্রতিদ্বন্দ্বীর দ্বৈরথের দিকে তাকিয়েছিল ক্রীড়া মহল। নাম প্রত্যাহার করায় এই আসরে দেখা যাবে না পাক জ্যাভলিন থ্রোয়ারকে। ইতিমধ্যেই নাম প্রত্যাহার নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। নীরজের মুখোমুখি হতে হবে বলেই কিনা প্রত্যাহার নাদিমের, উঠছে প্রশ্ন। জাপানে সেপ্টেম্বর মাসে বসে এশিয়ান গেমসের আসর। তার আগে বড়সড় ধাক্কা ভারতীয় টেবিল টেনিস ফেডারেশনের। তাদের স্বীকৃতিকে সাময়িক বাতিল করল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। আন্তর্জাতিক টেবিল টেনিস সংস্থার সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত বলে খবর। ফলে এশিয়ান গেমসে টেবিল টেনিস দলের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে অন্ধকার। এশিয়াডের আগে কেন এই সিদ্ধান্ত, তা নিয়ে উঠছে প্রশ্ন। স্পোর্টস টাইম আজকের মতো এই পর্যন্ত। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন নিউজ টাইম, এনি টাইম, অল দ্য টাইম।